رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني. رب اشرح لي صدري ويسر لي أمري رب زدني علما. رب إني أعوذ بك أن أسألك ما ليس لك به علم وإلا تغفر لي وترحمني أكن من الخاسرين. أعوذ بالله أن أكون من الجاهلين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولو شاء ربك لآمن من في الأرض كلهم جميعا أفأنت تكره الناس حتى يكونوا مؤمنين. وما كان لنفس أن تؤمن إلا بإذن الله ويجعل الرجس على الذين لا يعقلون. 10 নম্বর সূরা ইউনূস 99 নম্বর আয়াত আর 100 নম্বর আয়াত, এই দুটো আয়াত তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন 99 নম্বর আয়াত সূরা ইউনূসের নবীজিকে উদ্দেশ্য করে বললেন যে নবীজি নবুয়ত হওয়ার পর থেকে ইন্তেকালের পুরো মুহূর্ত পর্যন্ত জান প্রাণ দিয়ে মানুষকে আল্লাহর দিকে ফিরিয়ে নেওয়ার যত চেষ্টা, কোনো চেষ্টাই তিনি বাদ রাখেন নাই। তো এমনি একটা আয়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে স্মরণ করিয়ে দিচ্ছেন, ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। ওয়ালাউ শাআ রাব্বুকা, তোমার প্রতিপালক তোমার রব যদি উপযুক্ত মনে করতেন, উপযোগী মনে করতেন, উপযুক্ত মনে করতেন, যোগ্য মনে করতেন, লা আমানা মান ফিল আরদি, পৃথিবীতে যেই থাকুক, পুরুষ নারী, যে কোনো লোক, যে কোনো ধর্মের, যে কোনো বর্ণের, যে কোনো বয়সের যত মানুষ পৃথিবীতে জীবিত আছে, তোমার প্রতিপালক তোমার রব যদি এই সবাইকে উপযোগী, উপযুক্ত, যোগ্য মনে করতেন, লা আমানা ইমানদার বানিয়ে ফেলতে পারতেন, কুল্লুহুম জামিয়া, তাদের প্রত্যেকে একত্রে একসাথে
আল্লাহ চাইলে মানুষকে কি করতে পারতেন? বিশ্বাসী বানিয়ে ফেলতে পারতেন, ইমানদার বানিয়ে ফেলতে পারতেন। রাঙ্গামাটি খাগড়াছড়ি থেকে একটা পাহাড় এনে 5,000 মানুষের উপর, মাথার উপর ধরে যদি আল্লাহ বললেন যে আমার প্রতি ইমান আনো, আর যদি ইমান না আনো এই পাহাড় চাপা দিয়ে তোমাদেরকে ধূলিসাৎ করে দেওয়া হবে। উপরের দিকে যখন মানুষ তাকিয়ে দেখত বিশাল আকারের পাহাড়, আল্লাহ ইমান আনলে পাহাড় পাহাড় চলে যাবে, ইমান না আনলে পাহাড় কী করবে? মাটির সাথে মিশিয়ে দিবে। 1 সেকেন্ডে কোনো কিছুই ভাবত না, কোনো দিকে তাকাইতেন না, ভয়ে সব ইমান নিয়ে আসতেন। তা আল্লাহ এরকম সিস্টেমে চাইলে 1 সেকেন্ডের ভিতরে পৃথিবীর সমস্ত মানুষকে ইমানদার বানায় ফেলতে পারেন। এটা আল্লাহ নবীকে বলতেছে যে আমি চাইলে পারি। ওয়ালাউ শাআ রাব্বুকা লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ। যদি উপযুক্ত মনে করতেন, উপযোগী মনে করতেন, যোগ্য মনে করতেন তোমার প্রতিপালক, জমিনে পৃথিবীতে যত মানুষ জীবিত আছে, কুল্লুহুম জামিআ লাআমানা মান ফিল আরদি কুল্লুহুম জামিআ, যত মানুষ, যত লোক পৃথিবীতে জীবিত আছে সবাইকে ইমানদার বানায়া ফেলতেন একত্রে, তাদের প্রত্যেককে একত্রে ইমানদার বানায়া ফেলতে পারতেন। এরপর অংশ বলছেন আফা আনতা তুকরিহুন নাসা, তুমি কি চাও মানুষকে জবরদস্তি করে, মানুষের উপর চাপ প্রয়োগ করে, তাড়াহুড়া করে, হাত্তা ইয়াকুনু মুমিনিন, যে সবাই বিশ্বাসী হয়ে যাক, সবাই ইমানদার হয়ে যাক, সবাই আল্লাহর পথে চলে আসুক, এটা কি তুমি তাড়াহুড়া করে, জবরদস্তি করে, জোর করে চাইলেই কি পারবে? না, পারবে না, সম্ভব না। তবে আল্লাহ চাইলে পারেন, যেহেতু আল্লাহ ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সব কিছুর উপরে ক্ষমতাবান। আল্লাহ চাইলে 1 মিনিটে সবাইকে ইমানদার বানিয়ে ফেলতে পারেন। কিন্তু তুমি চাইলে, জবরদস্তি করলে, তাড়াহুড়া করলে পারবে না যে সবাই বিশ্বাসী হয়ে যাক, সবাই ইমানদার হয়ে যাক, এমন হবে না। এরপরের 100 নম্বর আয়াতে আল্লাহ নবীজিকে সান্ত্বনা দিচ্ছেন, ওমা কানা লিনাফসিন আন তুমিনা ইল্লা বিইজনিল্লাহ, কোন মানুষ, কোন একটি নফস বিশ্বাসী হতে চাইলে বিশ্বাসী হবে না, ইমান আনতে চাইলেই ইমানদার হবে না, ইল্লা বিইজনিল্লাহ, যদি আল্লাহর সম্মতি না থাকে, আল্লাহর সম্মতি না থাকে, আল্লাহ যদি রাজি না থাকে, আল্লাহর যদি অনুমতি না থাকে, তাহলে বিশ্বাসী হতে হলে কি আল্লাহর অনুমতি লাগবে। ইমানদার হইতে হইলে আল্লাহর অনুমতি লাগবে। একটা স্কুলের ছাত্র হইতে হইলে প্রধান শিক্ষকের অনুমতি লাগবে। একটা ভার্সিটির ছাত্র হইতে হইলে ভার্সিটির কর্তৃপক্ষের অনুমতি লাগবে। ভার্সিটির কর্তৃপক্ষ যখন দেখবে ভার্সিটিতে পড়ার মতন যোগ্যতা, সমস্ত কাগজপত্র ওকে আছে, তখন তারা অবশ্যই যোগ্যতার ভিত্তিতে তাকে ছাত্র হিসেবে গ্রহণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন, যে আমরা যে ঈমান আনবো, আল্লাহর প্রতি যে বিশ্বাস করব, এই বিশ্বাস করার যে যোগ্যতার প্রয়োজন, যে যোগ্যতা লাগে, যে উপযুক্ততা লাগে, যে এই সমস্ত যোগ্যতা যদি থাকে, তাহলে আল্লাহ যাকে চান তাকে ঈমান নসিব করেন, আর যার ভিতরে যোগ্যতা নাই সে চাইলেও কি
সে চাইলেও এই ইমানদার হইতে পারবে না। এটাই বুঝাইতে চেয়েছেন এই আয়াতের এই অংশ। وما كان لنفس أن تؤمن إلا بإذن الله। কোন মানুষ চাইলেই ইমানদার হয়ে যেতে পারে না